কি দেখছেন? আমি জানি আমার চেহারা দেখার পর আপনি আমাকে ভালোবাসবেন না, আমি আগেই বলছিলাম। আচ্ছা যাই হোক, আমি যাচ্ছি। দেখুন, মেয়েটা কে রে? হঠাৎ করে তুই আবার এ মেয়ের খোঁজ নিচ্ছিস কেন? আরে সারা গ্রাম ঘুরলাম, কিন্তু এরকম ভাবে কোনো মেয়েকে আমি দেখিনি। আমাদের পাশের গ্রামের মেয়ে, আজ পর্যন্ত আমি তার মুখই দেখি নাই। আসলে কেমন কি তার চেহারা আমরা চোখেই দেখি নাই। শুধু ছোট থেকে দেখে আসছে তার এই অবস্থান, সে পর্দাশী হয়ে থাকে। আর আমাদের পাশের গ্রামে ওই করিম চাচা আছে না, ওই করিম চাচার মেয়ে। বলিস কি? হ্যাঁ, যাই হোক, মেয়েটা অনেক ভদ্র। 4:20 বাজে, 4:20 এদিক দিয়ে যাতায়াত করে। কালকেও দেখতে হবে। চল তো, কত দূর যাই দেখি। বললি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে আমি প্রতিদিনই দেখি, আমি যখনই এই রাস্তা দিয়ে যাই তখনই আপনি আমার পিছু নেন। আচ্ছা আপনি কি আমাকে কিছু বলবেন? কই কই না, আমি কিছু বলবো? কি বলবো? না, কিছু না। ও, আমি ভাবছিলাম হয়তো আপনি কিছু বলবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আসি। আসসালামু আলাইকুম। একটু, ওয়ালাইকুম আসসালাম। Shit. আমার দ্বারা কিচ্ছু হবে না, আজকেও কিছু বলতে পারলাম না। কালকে দেখবো। কি ব্যাপার, ওই ছেলেটাকে আজকে দেখতে পাচ্ছি না? ছেলেটা আজকে আসেনি। ছেলেটা অসুস্থ নাকি? কেন আসেনি? আর আমি বা ওর কথা কেন ভাবছি? ও তো আমাকে প্রতিদিন বিরক্ত করতো, ও না আসলে আমার কি? কিন্তু ওর কথাটা আজকে বেশি মনে পড়ছে। না না, আমি এসব কি ভাবছি, এটা ঠিক না। আসেনি এতে আমার কি? আমার কিছুই না। চারটা 30 বেজে গেল, আজকে এখনো আসতেছে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আপনি আজ দুদিন আসেননি কেন? আজ দুদিন একটু কাজ ছিল তো। আপনি জানেন আমি আপনাকে কত খুঁজছি? আমাকে? না মানে একটা কথা বলবো? জি বলেন। মানে দেখেন, কিছু মনে করবেন না, আমি আপনাকে বিয়ে করতে চাই। কি? আপনি আমাকে বিয়ে করবেন? আসলে রিলেশনে জড়ায়ে প্রেম ভালোবাসা করলে হয়তো বা আপনার পর্দাকে অমর্যাদা করা হবে, অসম্মান করা হবে। এজন্য আমি চাই আপনাকে সরাসরি বিয়ে করতে। এখন বলছেন আপনি আমাকে বিয়ে করতে চান, কিন্তু কেন?
আপনি তো আমাকে দেখেননি, তাহলে আপনি আমাকে কি করে বিয়ে করবেন? আপনি তো জানেনও না আমি সুন্দর দেখতে নাকি অসুন্দর দেখতে। দেখেন, আমি আপনার যতটুকু জানি, আপনার স্বভাবগত বৈশিষ্ট্য তাই আমার হবে। আপনি যে দেখতে যেমনই হন, আমার কোনো অসুবিধা নেই। আপনি এখন বলছেন আমি দেখতে যেমনই হই আপনার কোনো সমস্যা নেই, কিন্তু আমি জানি আপনি যদি একবার আমার চেহারা দেখেন তাহলে ভালোবাসা, বিয়ে কোনোটাই আপনি আমার সাথে করতে চাইবেন না। তাই বলি কি, এসব চিন্তা ভাবনা বাদ দেন আর আমাকে ভুলে যান। দেখেন, আপনাকে আমি পছন্দ করি, আর যাকে ভালোবাসা যায় তাকে এভাবে ভোলাটা আমার পক্ষে সম্ভব না। আচ্ছা ঠিক আছে, আপনার মুখটা কি আমি একবার দেখতে পারি? আমার মুখ দেখবেন? আচ্ছা ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন তাহলে একটিবার আমার মুখ দেখেন। কিন্তু আমি আবারও বলছি, এই মুখ দেখার পর আমাকে আর ভালোবাসতে ইচ্ছে করবে না, তখন আপনি আমাকে ঘৃণা করবেন। কি দেখছেন? আমি জানি আমার চেহারা দেখার পর আপনি আমাকে ভালোবাসবেন না, আমি আগেই বলছিলাম। আচ্ছা যাই হোক, আমি যাচ্ছি। দেখুন, আপনার চেহারা দেখে আপনাকে আমি ভালোবাসিনি, আপনার চারিত্রিক বৈশিষ্ট্য জানতে পেরে আমি আপনাকে ভালোবাসছি। আপনি দেখতে যেমনই হন আমি তেমনই মানতে রাজি আছি। গায়ের রঙে কি বাজায় আসে? তার মানে আপনি আমাকে ভালোবাসেন? জি, আর আমি আপনার বাবার সঙ্গে কথা বলতে চাই। ঠিক আছে, কিন্তু আমার বাবার সাথে কথা বলার আগে আমার কিছু শর্ত আছে। কি শর্ত? আমাকে যদি বিয়ে করতে চান তাহলে এই যে আপনি যেভাবে চলাফেরা করেন এভাবে আপনি চলাফেরা করতে পারবেন না। আমাকে পেতে হলে আপনাকে আমার মতো হতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কি পারবেন? জি, চেষ্টা করব। সবসময় সৎ পথে চলবেন আর সবসময় হালাল টাকা ইনকাম করার চেষ্টা করবেন। জি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আপনাকে বিয়ে করতে রাজি। আপনি বিয়ের বিষয় নিয়ে আমার বাবার সাথে কথা বলুন। আচ্ছা, আমি তাহলে আজকেই আপনার আব্বার সঙ্গে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। নামাজ পড়ছো মা? আব্বা নামাজ পড়ছি। তুই করো না করো নামাজটা পড়ছো, এই আমি খুব খুশি, খুব আনন্দ হয়। বসেন। খুশি না আপনি বসেন, বসেন। তোমার মা মারা যাবার আগে আমার কোলে দিয়ে কোলে যে আমি মেয়েটাকে হাফেজ বানাবো, আমার খুব ইচ্ছা। হ্যাঁ, তুমি হাফেজ বানায়ও, আল্লাহ আমাকে বাঁচা রাখে, মাদ্রাসার লাইনে আমি পড়াবো, আমি অন্য কোনো জায়গায় পড়াবো না। কোথে না কোথায় তোমার আম্মা মারা যায়। কত দুঃখ কষ্ট করে আমি তোমাকে মানুষ করেছি জানো মা। আমার এই বিয়ের সময় আমি আর একটা বিয়ে করবে পারতাম, কিন্তু বিয়ে করলে আমি তোমাকে মানুষ করবে পারতাম না, যার কারণে আমার সুখ শান্তি ছেড়ে দিয়ে
আমি মা তোমার পর শ্রম দিছি। আজ মা, আজ আমার খুব আনন্দের দিন মা, যে মা তুমি কোরআন শরীফের হাফেজ, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ো, কত সুন্দর পরিবেশে চলো, যার কারণে আমার কোনো দুঃখ নাই। মারে কষ্ট এইটুকু, তোমার পড়াশোনার পিতার দিয়ে রান্না বান্না করে খাওয়া লাগে। এখন বয়স হয়ে গেছে মা আমারও, তোমারও আস্তে আস্তে বিয়ের বয়স হয়ে গেছে। আল্লাহ যদি আমাকে সেরকম একটা ভালো সাওয়াল মিলে দিত যে তোমার তার হাতে আমি তুলে দেব, আমি মরেও শান্তি পেতাম। আব্বা, আমার আমার বিয়ে নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। আমার আল্লাহ যার সাথে আমার ভাগ্য লিখে রাখছে তার সাথেই হবে। সব থেকে বড় কথা কি জানেন আব্বা, মাকে না খুব মনে পড়ে। আসলে জন্মের পর তো আমি মাকে দেখিনি, তাই আমি জানি না আমার মাকে দেখতে কেমন। তোমার মা খুব ভালো ছিল, খুব ভালো ছিল তোমার মা, যার কারণেই আমার মাথায় বোঝা তুলে দিয়ে চিরদিনের মতো চলে গেল। তবে আব্বা জানেন, আমি মাঝে মাঝে অনুভব করি আমার মা যদি থাকতো আমাকে খুব ভালোবাসতো না, আমাকে মা বলে ডাকতো। হ্যাঁ মা, যার জন্য তো তোমার নাম আমি কখনো তোমার নাম ধরে ডাকি না। তুমি আমার মা, ওই মা বলেই আমি তোমাকে ডাকবো আমি যতদিন বেঁচে থাকি। তোমারে রান্না করেছি, এখন তোমরা খাও নাই, মুখটা একবারে শুকিয়ে আছে। আব্বা আসলে আপনি ছিলেন না তো, আপনার অপেক্ষাতেই ছিলাম। আপনার আসতে দেরি দেখে বই পড়তে বসছিলাম। তো চলো মা, দুই বাপতে একসাথে খেয়ে নেবো এখন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। কে? আব্বা হ্যাঁ কথা বলুন। যাও তো, আমি দেখতে দিচ্ছি। আমি কে বাবা, আসো এদিকে, আসো আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসো বাবাজি। চাচা আমি তোমাকে তো আমি ঠিক মতো চিনতে পারতেছি না বাবা। চাচা আমি আমাকে চিনবেন না, আমি পাশের গ্রামেই থাকি। তো কি ব্যাপার আমার কাছে আসলা? চাচা আমি আপনাকে একটা কথা বলার ছিল। বলো। কিন্তু চাচা আমি এই কথাটা তো আমার বলাটা উচিত না। চাচা আমি আমার তেমন মুরব্বি নেই। আচ্ছা বাবা, মুরব্বি নাই, আসলে- তুমি তো আছো, তুমি বলো কি ব্যাপারটা, খুলে বলো আমার কাছে। চাচা আমি আপনার মেয়েকে পছন্দ করি, হ্যাঁ, মানে বিয়ে করতে চাই। আমার মেয়েকে বিয়ে করতে চাও? চাচামি আসলে কথাটা আমার বলাটা উচিত না, কিন্তু আমার বলার মতো এ দুনিয়ায় কেউ নেই। আমি ছোট একটা চাকরি করি। আর চাচামি আমি শুনছি আপনার কথা যে আপনি একজন নামাজি পরহেজগার ছেলে চান। চাচামি আপনার মেয়ের সঙ্গে আমার কথা হয়েছে, সেও আমাকে নামাজ পড়তে বলছে, হালাল রুজি উপার্জন করতে বলছে। আমি তার কথা মতোই দেখুন এই যে পাঞ্জাবি টুপি পরে নামাজ পড়ি আমি। আমার মেয়ের সঙ্গে যদি তোমার কথা হয়ে থাকে, হ্যাঁ, তো বাবা আমার কোনো অমত নেই। আর তুমি যদি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ো, হ্যাঁ, তাহলে আমি তোমার হাতে মেয়ে তুলে দিতে পারি। তবে আমি এমনই একটা সওয়াল খুঁজতেছিলাম যে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বে, আমার মেয়েকে খুব ভালোবাসবে, এরকম আমি একটা ছেলে খুঁজতেছি। এখন তোমার কেউ নেই, আমার মায়া হয়ে গেল তোমার পর। তুমি বাবা যদি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ো, আমার মেয়েকে পর্দায় রাখতে পারো, হ্যাঁ, তাহলে আমি তোমার হাতে, আমার সাথে ওয়াদা করতে হবে কি ওয়াদা চাচামি? যে আমি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বো, জীবনে নামাজ কালাম ছাড়বো না, আমার মেয়েকে তুমি পর্দার ভিতরে রাখবা,
বেপরদায় কখনো চলতে দিবা না, বা বেপরদায় কখনো চলতে বলবা না, ঠিক আছে? চাচামি, আমি অবশ্যই আপনার মেয়েকে পর্দার সঙ্গে রাখবো, কখনো বেপর্দা করব না। আর হ্যাঁ, যেহেতু নামাজ পড়া শুরু করছি, আমি আর কোনোদিন নামাজ ছাড়বো না ইনশাল্লাহ। আচ্ছা বাবা, আচ্ছা চাচামি, তাহলে খাওয়া দাওয়া করো। না চাচামি, আজকে আর খাওয়া দাওয়া করবো না, রাতও তো অনেক হয়ে গেছে, হুম হুম হুম। আগামী দিন আসি। না বাবা, খাওয়া দাওয়া করে যাবে না, এটা তো হতে পারে না। না চাচামি, তুমি হঠাৎ করে আমার বাসায় আজকে আসলা, আগামী দিন না? সে কথা বলবো। খাওয়া দাওয়া কিছু করবে না? না চাচামি, আচ্ছা। আজকে আসি আমি। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কথাবার্তা শুনে ভালোই লাগলো, এখন ভিতরে কিরকম দেখা যাক। মেয়ে যখন পছন্দ করেছে, যাই জান্নাতকে গিয়ে বলি এই ছেলেটাকে তুমি চেনো নাকি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সেই একদিনই তোমাকে দেখছি, তারপর আর কখনো তোমার মুখটা দেখতে পাইনি। কিন্তু দেখো, তোমার প্রত্যেকটা শর্তে আমি রাজি ছিলাম এবং পালন করছি। জানি। আমাকে একটা অনুমতি দিবেন? কি অনুমতি বলেন? যদি মানে আজকে তো তুমি আমার বউ, তোমার মুখ দেখতে তো বাধা নেই। না, আপনিই তো দেখবেন, আমি তো আপনার বিবাহিত স্ত্রী, তাহলে মুখ দেখতে সমস্যা কোথায়? জি। আপনি কে? আমি কি মানে, আপনি এসব কি বলছেন? আমি তো আপনাকে বিয়ে করার জন্য এ বাড়িতে আসিনি। মানে আপনি আপনি তো জান্নাত হতে পারেন না। আমার মনে হচ্ছে আমি কোনো জান্নাতের হুর দেখতে পাচ্ছি। সেদিনের জান্নাত তো এটা না। সেদিনের জান্নাতটা কোথায়? আপনি ওই মেয়েটাকে কোথাও খুঁজে পাবেন না, কারণ ওই মেয়েটা আপনার সামনেই বসে আছে। না, এটা হতে পারে না। সেদিনের জান্নাতটা অনেক কালো। কিন্তু আপনি আপনি কে? আমি ঠিক বুঝতে পারতেছি না। আর আমার জান্নাত কই? আমি ওকে বিয়ে করতে চাই। ওর চারিত্রিক বৈশিষ্ট্য, ওর সবকিছু আমার কাছে ভালো লাগে। আসলে আপনি যাকে ভালোবেসে বিয়ে করছেন, আমি সে জান্নাত। এটা কি সত্যি? হ্যাঁ, এটা সত্যি। আসলে আল্লাহ তাআলার কাছে যদি মন থেকে কিছু চাওয়া যায় না, আল্লাহ তাআলা তাকে সেটা দেয়। আর আপনি আমার সেদিন কালো চেহারাটা দেখার পরেও আপনি আমার সৌন্দর্য না, আপনি আমাকে ভালোবাসছেন, আপনি আমার পর্দায় ভালোবাসছেন, আপনি আমার ব্যবহার আচার চলাফেরা ভালোবাসছেন। কারণ সেদিন তো আপনি আমার চেহারা দেখেননি, আপনি মন থেকে আল্লাহর কাছে আপনি আমাকে চেয়েছিলেন, এজন্য আল্লাহ আমাকে আপনার কাছে সেইভাবে পাঠিয়েছে। এটা আপনার পাওনা ছিল, আর আপনি সেটাই পাইছেন। কিন্তু সেদিন না আপনাকে অনেক কালো দেখছি। আল্লাহ চাইলে কি না করতে পারে, সবই আল্লাহ তাআলার কুদরতি মহিমা। আসলে সেদিন আমি মুখে কালো মেকআপ করে আপনার সামনে গিয়েছিলাম আপনি আমাকে কতটুকু ভালোবাসেন সেটা পরীক্ষা করার জন্য। কিন্তু আপনার ভালোবাসাটা না
খাঁটি ছিল, সেজন্য সেদিন এই কালো মেকআপটাতেও আপনার ভালোবাসাও একটু কমতি হয়নি। ঠিক আছে। আচ্ছা, আজকে আবার সাদা মেকআপ করেননি তো? না, আসলে যারা পর্দা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাদের কখনো মেকআপ করতে হয় না, দামি কোনো ক্রিমের প্রয়োজন হয় না। আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজের জন্য যে ওযু করি না, আমাদের সৌন্দর্যের জন্য সে ওযুর পানিটা যথেষ্ট। তোমাকে এর জন্যই এত ভালোবাসি, আর এই জন্যই প্রেম না করে সরাসরি বিয়ে করে ফেললাম। এখন হাত ধরতে বাধা নেই তো? না, তাহলে শক্ত করেই ধরি। সারা জীবন এইভাবে আমাকে শক্ত করে ধরে রাখবেন, যাতে হাজারো জ্বর আসলেও আমরা যেন আলাদা না হয়ে যাই। আমি সারা জীবন আপনার সাথে এভাবে থেকে সংসার করতে চাই।